গাইজ এখন হলো সকালবেলা আমি ঘুমের থেকে উঠার পর তারপরে ব্রাশের মধ্যে কলকেট ভরাইলাম, তারপরে সেই ব্রাশটা বালতির জলে চুবাইলাম, তারপরে আর কি বাড়ির থেকেই আর কি ব্রাশটা সে মুখের মধ্যে ব্রাশ ঘষতে তারপরে রাস্তায় বাইর হইলাম। তো বাড়ির এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর কি ঘুমের থেকে ওঠার পর, এদিকে রোদ্দু নাই গা। তো তারপরে আমি চলে আসলাম মাঠে। তো মাঠের মধ্যে আসার পর তো রোদ্দুও তাপাইতেছি, প্রচণ্ড পরিমাণে ফিলিংসের রোদ্দু সকালবেলার দিকে আর কি। আর এদিকে ব্রাশও করতেছি আর কি, মুখের মধ্যে পুরাদমে ব্রাশ ঘষতেছি। তো তারপরে রোদ্দু তাপানি হয়ে গেলো, ব্রাশ করা হয়ে গেলো। তো রাস্তার থেকে আর মাঠের থেকে আমি এসে বললাম বাড়িতে আসার পর তারপরে আর কি চোখ মুখ ভালো করে আর কি, তারপরে দাঁত পুরা ক্লিয়ারভাবে আর কি কলপারে আসার পর প্রচণ্ড পরিমাণে ফিলিংসের মধ্যে দিয়ে আর কি মুখটা ধুয়ে নিলাম, দাঁত তো সে পরিষ্কার করে নিলাম, তারপরে মুখও ধুয়ে নিলাম, দাঁত পরিষ্কার করে নিলাম, তারপরে গামছা দিয়ে মুখটা মুছে নিলাম আর কি। তো তারপরে আর কি সকালবেলার দিকে এখন আমাদের রান্না হয়েছে আর কি লাল চা আর গোলা রুটি। তো লাল চা একটা ছোট গ্লাসের মধ্যে আর কি ফুল গ্লাস ছিল, তো একটু কমে নিলাম আর কি কাপের মধ্যে ঢাইলা। তারপর একটা গোলা রুটি নিলাম পেঁচিয়ে আর কি গোল কইরা, তারপরে গুঁড়ো দিছিল। তো গোলা রুটিটা আর কি লাল চায়ের মধ্যে আর কি ডুবিয়ে তারপরে আর কি সে গোলা রুটিটাই আর কি প্রথমে খাইলাম আর কি। তো তারপরে আর কি লাল চাটা তো লাল চাটা পুরোটাই খেয়ে ফেলাইলাম আর কি। তো তারপরে আর কি গোলা রুটিটা একটু ছিললাম, তো ছিঁড়ার পর তারপরে আর কি গুড়ের সাথে মিক্সচার করলাম। তো মিক্সচার করার পর গুড় দিয়ে আর কি সেই গোলা রুটিটা খায়া নিলাম। তারপরে আর কি প্রচণ্ড পরিমাণে জলের পিপাসা পাইছে সকালবেলা, তো তারপরে আর কি জলও খায়া নিলাম আর কি। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু শীতের দিন। তারপরে ঘরে আসলাম, তো ঘরে আসার পর মুখটা আমার পুরো শুষ্কা হয়ে গেছে, মানে শুটকি মাছের মতন শুকনো হয়ে গেছে গা স্কিনটা। তো তার জন্য আর কি স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে সর্ষের তেল দিয়ে পুরো ডলাডলি করলাম আর কি। তারপরে আর কি হাতের মধ্যেও সর্ষের তেল দিয়ে ডলাডলি করলাম, তারপরে আয়না দিয়ে মুখ দেখলাম আর গোল চিরুনি দিয়ে চুল আঁচড়াইলাম প্রচণ্ড পরিমাণে ফিলিংসের মধ্যে দিয়া।